করি। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বহুল প্রচলিত একটা বিদআত আমাদের সমাজে চালু রয়েছে। সেই বিদআতটি হচ্ছে ঈদুল আজহার দিনে বা ঈদুল ফিতরের দিনে ঈদের সালাতের খুতবা শেষ করার পরে ইমাম সাহেব বা খতিব যিনি থাকেন তিনি সকল মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে সকলকে নিয়ে দোয়া করেন, মোনাজাত করে থাকেন। অথচ এই সম্মিলিত মোনাজাত, সম্মিলিত এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, সাহাবীদের থেকে প্রমাণিত নয়, পুরো তাবিঈদের যুগেও এর কোনো অস্তিত্ব ছিল না। বরং পরবর্তীতে কিছু ব্যক্তিরা এই বিদআতের উৎপত্তি করেছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো 600 হিজরির পূর্বে এর কোনো অস্তিত্ব ছিল না। বরং 600 হিজরির পূর্বে যদি এর উৎপত্তি হতো তাহলে পক্ষ বিপক্ষে কোনো কিছু বর্ণনা পাওয়া যেত, কোনো কিছু বর্ণনা পাওয়া যেত বা প্রমাণ পাওয়া যেত। যেহেতু 600 হিজরির পূর্বে সম্মিলিত মোনাজাত যে চালু হয়েছে এর পক্ষ বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং 600 হিজরির পরে যে সম্মিলিত মোনাজাতের উৎপত্তি হয়েছে যা আমরা কিছু প্রমাণের মাধ্যমে বিবরণে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে জানা আবশ্যক যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যিনি জন্মগ্রহণ করেছিলেন 661 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 728 হিজরিতে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল ঈদুল আজহার দিনে বা আপনার ঈদুল ফিতরের দিনে বা সম্মিলিত যে মোনাজাত, এই সম্মিলিত মোনাজাত কি? তখন তিনি বলেছিলেন সম্মিলিত মোনাজাত করা স্পষ্ট বিদআত। একইভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ছাত্র ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যিনি জন্মগ্রহণ করেছেন 691 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 751 হিজরিতে, তার কাছে জিজ্ঞাসা করা হলো সম্মিলিত মোনাজাত করা কি? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও সম্মিলিত মোনাজাতকে তিনি বিদআত বলে উল্লেখ করেছেন। এবং সেই সময়কার থেকে আজ অবধি যত বড় বড় পণ্ডিত এই পৃথিবীতে এসেছেন, যত বড় বড় আলেম ওলামা এসেছেন, সকল পণ্ডিত, সকল আলেম ওলামাগণ, হকপন্থী আলেমরা তারা সকলে একযোগে সম্মিলিত মোনাজাতকে তারা একযোগে বিদআত বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটি বিষয় আপনাদের জানাও বা অবগত থাকা জরুরি। সেটা হচ্ছে এই ইসলামের মধ্যে, দিনের মধ্যে বড় বড় নতুন নতুন প্রথা যা কিছু চালু হয়েছে সব প্রায় দেখা যায় 600 হিজরির কিছু পূর্বে বা 600 হিজরির পরেই মূলত সেই সকল বিদআতগুলো প্রতিষ্ঠা পেয়েছে। দেখেন শবে বরাআতের নামক যে মিথ্যা বানোয়াট যে বিদআতি অনুষ্ঠান, এটা মূলত চালু হয়েছে 448 হিজরিতে। মিলাদের নামক একটা প্রচলিত বিদআত আমাদের সমাজে প্রবাহমান রয়েছে, চালু রয়েছে। এই মিলাদের উৎপত্তি হয়েছে আপনার যদি দেখতে চান 604 হিজরিতে অথবা মতান্তরে 625 হিজরিতে। একইভাবে 10ই মুহররমের দিনে যে প্রচলিত বিদআতগুলো আমাদের সমাজে চলছে, এই 10ই মুহররমের বিদআতি অনুষ্ঠান 351 352 হিজরিতে আপনার চালু হয়েছে। একইভাবে 27 রজবের দিনে যে রজনা বসানো হয়ে থাকে, যে বিদআতি কার্যক্রমগুলো করা হয়ে থাকে, এটাও মূলত 351 বা 352 হিজরির দিকে মূলত এটা চালু হয়েছে। একইভাবে আপনারা দেখতে পারেন সম্মিলিত মোনাজাত যদি দেখতে চান তাও আপনি দেখতে পাবেন সম্মিলিত মোনাজাত 600 হিজরির কিছু পরে মূলত এর উৎপত্তি হয়েছে। এভাবে করে যত বিদআত আপনার বড় বড় বিদআতগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, এই অধিকাংশ বিদআতগুলোই 600 হিজরির কিছু পূর্বে বা 600 হিজরির মাঝামাঝি সময়ে 600 হিজরির শেষের দিকে মূলত এই সকল বিদআতের উৎপত্তি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র আলোচনা বিবরণে আমরা বুঝতে পারি 600 হিজরির শেষের দিকে বা মাঝের দিকেই মূলত সম্মিলিত মোনাজাতের উৎপত্তি হয়েছে, যে সম্মিলিত মোনাজাত কিছু ব্যক্তিরা তারা চালু করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সম্মিলিত মোনাজাত করা থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা নয়, সাহাবীদের আদর্শ এটা নয়, ওরা তাবিঈদের আদর্শ এটা হতে পারে না যে তারা সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম কোনো বর্ণনা আমরা পাই না। তাদের আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা যেহেতু সম্মিলিত মোনাজাত করেননি, তাহলে কোনো মুসলিম ঘরের সন্তান হয়ে আমরা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আমরা সাহাবীদের বিরুদ্ধে আচরণ করে কখনো সফলতা অর্জন করতে পারবো না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্মিলিত মোনাজাত করেননি, আমরা সম্মিলিত মোনাজাত করব না। বরং ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির আলোকে দোয়া করেছেন সকল মুসলিমের জন্য, সাহাবীদের জন্য, আমরা সেই পদ্ধতির আলোকে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের খুতবা দিতেন, এই খুতবার মধ্যে উপদেশ, আদেশ, নিষেধ
সব কিছু আপনার কথা থাকতো এবং সকলের জন্য দোয়া করতেন, তাহলে আমরা সেই পদ্ধতির আলোকে আমরা দোয়া করার চেষ্টা করব। কিন্তু প্রচলিত পদ্ধতিতে আমাদের সমাজে প্রবাহমান সম্মিলিত মোনাজাত যেটা চলছে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সুতরাং সমাজের যারা নেতা রয়েছেন, সমাজের যারা আলেম ওলামা রয়েছেন, সমাজের যারা ইমাম রয়েছেন, সমাজের যারা মুয়াজ্জিন রয়েছেন, তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হিদায়াত দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক, সবাইকে সহি জিনিসটার উপরে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, সুতরাং আসুন আমরা সম্মিলিত মোনাজাতকে না বলি, আমরা সম্মিলিত মোনাজাত আমাদের সমাজে চলছে, এই সম্মিলিত মোনাজাতকে পরিহার করে আমরা সুন্নাহ পদ্ধতিতে আমরা ঈদ উদযাপন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে ঈদের দিনে মানুষদের জন্য দোয়া করেছেন, সেই পদ্ধতির আলোকে আমরা দোয়া করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।